একদিকে তিস্তার উত্তাল স্রোত, অন্যদিকে পাহাড়ের গা বেয়ে নামা বিপদের ছায়া। একসঙ্গে দুদিক থেকে ধাক্কা খাচ্ছে বাংলা। টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গিয়েছে জলে, আর উত্তরবঙ্গে ঘনিয়ে আসছে ধসের আশঙ্কা। তিস্তা যেন দুর্ধর্ষ রূপ নিয়ে নেমে এসেছে পাহাড়ি গ্রামগুলির দিকে। জল ক্রমশ বেড়ে চলেছে। রবিঝোড়া ও 29 মাইল অঞ্চলে জাতীয় সড়ক 10-এর উপর দিয়ে বইছে নদীর ধারা। দেখুন। কালিম্পং দার্জিলিং সংযোগকারী রাস্তা একেবারে জলের তলায়। প্রশাসনের পক্ষ থেকে সোমবার রাত থেকে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। চালু হয়েছে বিকল্প রুটের পরামর্শ। কিন্তু শুধু জল নয়, আরো বড় আশঙ্কা পাহাড়ের বুকে দিনের পর দিন ধরে অবিরাম বৃষ্টি আলগা হয়ে যাচ্ছে মাটি। আর ভূতত্ত্ববিদদের ভাষায় যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে ধস। এই আশঙ্কা মাথায় রেখে বিপর্যয় মোকাবিলা দপ্তর শুরু করেছে গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ। আবহাওয়ার পূর্বাভাস তেমন আশার আলো দেখাচ্ছে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, 2 দিনাজপুর ও আলিপুরদুয়ারের কিছু অংশ মঙ্গলবার এবং বুধবার সেখানে হতে পারে ভারী বৃষ্টি, সঙ্গে বজ্রপাত এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। নদীর ধারে এবং ধসপ্রবণ এলাকায় বসবাসকারীদের ইতিমধ্যে কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি পর্যটন আপাতত বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। বিভিন্ন জেলায় প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দল, যেন কোনো বিপদ এলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায়।